আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসকে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে প্রেজেন্ট করা হয়েছিল মনে আছে? শিক্ষিত, সজ্জন, সুশীল ভদ্রলোক, যার নামের আগে ডক্টরেট আছে, প্রফেসর সাহেব, যার দুনিয়া জোড়া খ্যাতি। একটা নোবেল দিয়ে সেটাকে আরও পূর্ণতা দেওয়া হয়েছিল একটি প্ল্যান করে। বলা হয়েছিল তিনি সৎ লোক, তার টাকার অভাব নেই, তিনি দুর্নীতি করবেন না। গাধারা সেই মূলাও খেয়েছিল এবং তাকে বিশ্বাস করে দেখলো কিভাবে 1.5 বছরে দেশের 12টা বাজানো যায় এই শিক্ষিত, ভদ্র, তথাকথিত সৎ লোক দিয়ে। রাজনীতিতে ডিগবাজির উদাহরণ ভুরি ভুরি। এই জাগলিংয়ে মাস্টার ছিল, এই লাইনে মাস্টার ছিল এরশাদ সাহেব। তিনি প্রমাণ করে দিয়েছিলেন ধান্দাবাজ রাজনীতিতে বুকপিট থাকে না। জিয়াউর রহমানের বিএনপি ভেঙে উনি জাতীয় পার্টি বানিয়েছিলেন। মওদুদের মতো লোকও নমিনেশন আর মন্ত্রিত্বের লোভে টোপ গিলেছিলেন। তাকে অনুসরণ করেছিল অনেক বিগ শট। আওয়ামী লীগ এই খেলা কম দেখে নাই, তার জন্ম থেকেই এগুলো দেখে এসেছে। সাম্প্রতিক উদাহরণ জনাব ফজলুর রহমান। আওয়ামী লীগ জনগণের দল এবং আমজনতার উপরের প্রভাব টের পেয়েছিলেন প্রথম আইয়ুব খান 1954 সনের নির্বাচনে। এটারে 2 টুকরা করতে উনি মাওলানা ভাসানীকে টোপ দিলেন। 57 সালে ভাসানী সাহেব আওয়ামী লীগ ভেঙে ন্যাশনাল আওয়ামী পার্টি করলেন, কিন্তু নিষিদ্ধ কিছু কমিউনিস্ট ছাড়া কাউকেই তিনি পেলেন না। মেইন স্ট্রিম লিগাররা শেখ মুজিবরে ত্যাগ করতে অস্বীকৃতি জানায়। 1971 সনে নিষিদ্ধ আওয়ামী লীগে এই খেলা খেলেছিলেন নুরুল ইসলাম দিয়ে। ইহাইয়ার বিকল্প আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের সায় দিয়েছিলেন তিনি। যেসব আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধে যোগ দেন নাই, ভারতে যান নাই, তাদের দিয়ে তার উদ্যোগের মূল বক্তব্য ছিল বঙ্গবন্ধুকে মুক্তি দিলে আওয়ামী লীগ সব ভুলে আবার নির্বাচনে যাবে। তার উদ্যোগ ধোপে টেকে নাই, বরং 19 ডিসেম্বর পার্টি অফিসে গেলে ব্যাপক ধোলাইয়ের শিকার হন এই নুরুল ইসলাম। 1975-এর পর নিষিদ্ধ আওয়ামী লীগকে খুব একটা গুরুত্ব দেন নাই জিয়াউর রহমান। তার ধারণা ছিল বঙ্গবন্ধুহীন আওয়ামী লীগ এমনিতেই নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি ভুল ভেবেছিলেন। আদর্শের মৃত্যু নাই প্রমাণ করে দলকে টিকায় রাখলেন সেই সময় জোহরা তাজউদ্দিনা, আমেনা বেগম, মালেক উকিলরা। জিয়া বুঝলেন তার হিসাবে ভুল হয়ে গিয়েছে। তিনি একজন শিক্ষিত ভদ্রলোক আমদানি করলেন সেই সময়, ডক্টর কামাল হোসেন। বঙ্গবন্ধুর সাথে পাকিস্তানে ছিলেন, যদিও শ্বশুরবাড়ি। সংবিধান লেখকদের একজন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। পোর্টফোলিও বেশ ভালো, লীগ ভাঙতে বেস্ট চয়েস তখনকার। তবে কামাল হোসেন একটা গুরুতর ভুল করলেন, যা শাপে বর হয়ে যায় আওয়ামী লীগের জন্য। তিনি জিয়াকে শর্ত দিলেন শেখ হাসিনাকে ফেরাতে হবে। সাধারণ গৃহবধূ জিন্নার বোন ফাতেমা জিন্নাকে পাকিস্তান সামরিক সরকার যেভাবে ব্যবহার করছে মুসলিম লীগ ভাঙতে এবং নিয়ন্ত্রণ করতে, সেভাবেই বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনাকে সামনে রেখে আওয়ামী লীগ কন্ট্রোল করবেন কামাল হোসেন সেরকম একটা স্বপ্ন দেখেছিলেন। জিয়া সায় দিলেন এবং ফাঁদে পড়লেন। সব হিসাব গড়বড় হয়ে গেল। শেখের বেটি বাপকে দেখে রাজনীতি শিখেছেন। কারো শেখানো পড়ানো তোতা পাখি তিনি নন, সেটা তিনি প্রমাণ করে দিলেন তখনই। কামাল বুঝলেন তার প্ল্যান প্রোগ্রাম ধরা খেয়ে গেছে। ততদিনে বড্ড দেরি হয়ে গেছে। আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়েছে। এরশাদ ট্রাই করলেন 86 সনে। রাজ্জাক, মালেক উকিল, মহিউদ্দিনদের মতো নেতাদের বহিষ্কার করে লাগাম ধরে রাখলেন শেখ হাসিনা। এমনকি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দিয়েও চেষ্টা করা হয়েছিল নেতৃত্ব বদলের। আওয়ামী লীগ শেখ হাসিনার পাশেই থেকেছে বরাবরই। 1/11-এর পর আবার চেষ্টা করা হয় একই পথে। সাবের হোসেন চৌধুরীরা মূল্য দিয়েছেন আমেরিকান ক্রিম পাই আওয়ামী লীগ খায় না। তাদের আস্থা শেখ হাসিনাতেই। 2026 সালে সেই পুরনো খেলায় নেমেছে ডিপ স্টেট। বিশ্বকে বুঝ দিতে চায় আওয়ামী লীগ পলিশ হয়ে ফিরছে। তাদের নেতৃত্বে শিক্ষিত সজ্জন ভদ্রলোকেরা। প্যাকেজ হাজির হয়ে গিয়েছে, খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। দেখেন কারা এটার মার্কেটিং করে। চিনে রাখুন, আওয়ামী লীগের নেতা একজনই, শেখ হাসিনা।
আমি আর কারো অস্তিত্ব মানতে অস্বীকার করি, আমি এবং আমরা। দর্শক মণ্ডলী, সাম্প্রতিক সময় বেশ কিছু নাম দেখতে পাচ্ছেন, এদেরকে নায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে, যেন সামনে সিনেমাগুলোতে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে ভাঙা যায়। আওয়ামী লীগ ভাঙে না, আদর্শ ভাঙে না, এটা কুচক্রীরা ভুলে যায়। শেখ হাসিনা যতদিন জীবিত আছে তিনিই নেতা। আপনি আপনার মতবাদ দিন, আমি আমারটা দিলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের এই স্ক্রিপ্টটা কপি করা হয়েছে অমির রহমানের পিয়ালের ওয়াল থেকে, তার অনুমতি সাপেক্ষে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।